সিদ্ধ চাল আর মসুরের ডাল, আলু সিদ্ধ করে ছিলে মতে নিয়েছি দেখুন। আর এখানে লাউ ব্যবহার করেছি 1/4 ভাগ। দিয়ে দিলাম টমেটো, কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আদা থেতলা করা, রসুন থেতলা করা, আসলে সব কিছু মশলা যেগুলো দিতেই হয়। আর এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আরও দিয়ে দেবো এখানে সয়াবিন তেল আর আস্ত জিরা দিয়ে দেবো। আসলে আরও কিছু দিতে হবে এখানে, দারচিনি, কালো ফল, এলাচ, লবঙ্গ, এক কথায় সব মশলাগুলো দিয়ে এখন সুন্দর করে হাতের সাহায্যে অনাগরত নেড়ে চেড়ে নিব। দেখুন অনেকটাই হাত দিয়ে অনাগরত মেখে নিব। এটা মেখে নিতেই দেখতেও অনেকটাই সুন্দর লাগছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা মাটির চুলায় আমি রান্না করে নেব। আমার তো মনে হয় না এই রেসিপিটি কেউ এখনও দিয়েছে পর্যন্ত। রমজান মাস বলে কথা, আর এইরকম যদি পাতলা খিচুড়ি থাকে ইফতারির টাইমে তাহলে খেতে কিন্তু ভীষণ মজা। আর এই যে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ আস্ত কিছু দিলাম, 1-2টি তেজপাতা। আর এখানে যতক্ষণ না হালকা বাদামি রং আসবে ততক্ষণ ভাজতে থাকবো। আসলে এখানে কিন্তু রসুনও থেতলা করে দিতে হবে। আর এটা কি হতে চলছে প্রিয় দর্শক বুঝতে পারছেন, 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা কিন্তু দিতেই হবে। আর এটা দেওয়ার কারণে খাবারের স্বাদ এবং মান দুটোই বেড়ে যায়। এই পাতলা খিচুড়িটা এভাবে কিন্তু দেখুন কীরকম পাতলা। আর এই পাতলা খিচুড়িটা কিন্তু এইরকম, মানে আমার মা বলতো এটা তেলানি বলে, তেলানি করে দিতে হয়। আর এতে করে খাবারের স্বাদ অনেকটাই দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমার খিচুড়িটা কীরকম রেডি হয়েছে, অনেকটাই সুন্দর। আসলে ঠিক এইরকম হবে। আর এই খিচুড়িটা আলুর খিচুড়ি বলা হয়। এই আলুর খিচুড়িটা খেতে যে কি মজা লাগে, যারা খায় তাদের তো আমার মনে হয় এই ভিডিওটি দেখে জিভেই পানি এসে যাবে। অনেকটাই মজার। আর যদি সাথে থাকে আচার তাহলে তার কথাই নেই। এই যে আমি আচারও দিয়ে দিচ্ছি। আসলে ইফতারিতে আজকে এই খিচুড়িটাই খাবো। আর একটু ডিম পোস্ট করেছি, ডিম পোস্ট না হলেও চলে, যেহেতু এখন রমজান মাস একটু বেগুনি পেঁয়াজি তো থাকতেই হবে, সঙ্গে আরও কিছু থাকতে হবে। দেখুন এটা হচ্ছে কাঁচা মরিচ আমি বেসন দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে দিয়ে দিব এখন ক্ষীরা, আর একটি পেঁয়াজ কাঁচা হলে মন্দ নয়, একটু খেজুরও দিয়ে দিলাম। আজকের ইফতারিটা জমিয়ে গিয়েছে।